আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ইউটিউবের ভিতরে যে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু একটা বিষয়ে অবগত রয়েছে যে বিভিন্ন সাইট থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম নেওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইট এবং কি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলি কিন্তু পূরণ করা যায়। তো বাইরে থেকে যদি আমরা আলাদাভাবে যদি এগুলি সংগ্রহ করি কিংবা অ্যাপস থেকে যদি আমরা নেই, তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে? এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না। তো আমরা যখনই প্রথমে ইউটিউবে কাজ শুরু করি, তখন প্রথম সাবস্ক্রাইবের জন্য, ভিডিও ভিউ হওয়ার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করি এবং অনেক অনেক শ্রম দিই, অনেক চেষ্টা করি। কিন্তু আমরা যখন এই যে একটু সাবধান না হয়ে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সাবস্ক্রাইব নেই, ভিউ নেই, ওয়াচ টাইম নেই, তখন দেখা যায় কি যে একটা সময় আমাদের যখন মনিটাইজেশন অন করা হয়, আমাদের প্যাকেজ পূরণ করা হয়, তখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করি, তখন আর গ্রহণ করে না। তখন আমাদের এই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যায়। কিসের জন্য ব্যর্থ হয়ে যায়? যে আমরা আগেই যে প্রথমেই আমরা যখন ইউটিউবে কাজ শুরু করি, তখন আমরা একটা ভিউয়ের আশায়, একটু ওয়াচ টাইম নেওয়ার জন্য, একটা সাবস্ক্রাইবের জন্য অনেক চেষ্টা করি, যে আমরা নিজেকে একবারে করে ফেলি, দুর্বল ভাবি যে আমার দ্বারা হয়তো এই কাজটা সম্ভব হবে না। সেজন্যই কিন্তু আমরা বিভিন্ন সাইডে গিয়ে আমরা যেগুলি সংগ্রহ করি। এই সংগ্রহ করার কারণে একটা সময় দেখা যায় কি, এই সামান্য কিছু সাবস্ক্রাইবের জন্য, সামান্য কিছু ওয়াচ টাইমের জন্য আপনার 1 বছর, 6 মাস, 2 মাস যতদিনই আপনি পরিশ্রম করেন, এই পরিশ্রমটা কিন্তু বিফলে যায়। তখন আর সফলতার আমার কাছে আসে না, তখন আমি আর সফলতা দেখতে পারি না। কিসের জন্য পারি না? যে সামান্য একটা ভুলের জন্য। তাই আপনি প্রথমে ইউটিউবে কাজ করার পরই এতটা নিজেকে, এতটা অনিচ্ছকিতা, এতটা দুর্বল, এতটা আপনি এত দুর্বল ভাববেন না যে আপনার দ্বারা এটা হবে না। হবে। আপনি ইউটিউবের গাইডলাইন যে আছে, কমিউনিটি গাইডলাইন, এগুলি নিয়ম অনুযায়ী ইউটিউবের রুলস মেনে যদি আপনি ইউটিউবিং করতে পারেন সঠিক সময় এবং সুন্দরভাবে এসইও করে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবেন। যে সাপ নামের একটা ওয়েবসাইট আছে, একটি অ্যাপস রয়েছে, সেখানে গেলেও কিন্তু এরকম সাবস্ক্রাইব পাওয়া যায়, ভিউ পাওয়া যায়। কিন্তু এগুলা কেমন? যে এগুলা কিন্তু আপনার রুলসের ভিতরে পড়ে না, এগুলো রুলসের বাইরে। একটা ভিডিও যদি কেউ আপনার শুধু ক্লিক করে 10 সেকেন্ড, 5 সেকেন্ড দেখে যদি বেরিয়ে আসে, তাহলে এরকম ভাবে যদি আপনার প্রত্যেকটা ভিউ হয়, তাহলে কিন্তু এরকম ভিউ হলে আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ আপনার ভিউ হতে হবে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম। কেউ শুধু একটা ক্লিক করবে আর বেরিয়ে আসবে, ক্লিক করবে আর বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু আপনার ভিউ উঠবে, আপনার ভিউ কিন্তু আপনার কাউন্ট হবে আপনার ভিডিওতে। কিন্তু এগুলোর দ্বারা কিন্তু আপনার হবে না। আপনি যে ইউটিউবের যে গাইডলাইন আছে, তারা যে আপনাকে মনিটাইজেশন দিবে, এই শর্ত কিন্তু এই ওয়াচ টাইম দ্বারা পূরণ হবে না। কারণ ভিডিওটা তাদের দর্শকের কতটা পছন্দনীয়। যদি সে ভিডিওটা ভুল দেখে কিংবা 1 মিনিট, 2 মিনিট দেখে ভিডিওটা, তাহলে বুঝতে হবে ভিডিওটা গ্রহণযোগ্য ভিডিও আপনি তৈরি করেছেন। আর যখন আপনার দর্শক ভিডিওটা ক্লিক করেই মাত্র বেরিয়ে আসবে, তাহলে এই ভিডিওটা কিন্তু তার কাছে গ্রহণযোগ্য না, তার অপছন্দনীয়। আর আপনি অপছন্দীয় ভিডিও আপলোড করবেন, দর্শকরা পছন্দ করবে না, আপনার ওয়াচ টাইম হবে না, শুধু ভিউ আসবে। এরকম ভিডিও আপলোড করলে, এরকম ভিউ আসলে কিন্তু আপনার মনিটাইজেশন হবে না। অতএব আমরা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছি, অবশ্যই এই বিষয়গুলি আমাদের মানতে হবে যে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন অ্যাপস থেকে কখনোই আমরা নিব না, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউ নিব না। আমরা ইউটিউব থেকে নিব এবং আমরা আমাদের নিজের কেরিয়ার এবং সফলতা করবো আমাদের নিজের অভিজ্ঞতায়। আমরা কারো সাহায্য নিব না। সাহায্য বলতে কোনো অ্যাপসের কিংবা কোনো ওয়েবসাইট, ওই যে অ্যাপসের মাধ্যমে যে বুস্ট করা হয়, বিভিন্ন গুগল অ্যাডস বাদে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে বুস্ট করা হয়, এইটা বাদে যত পদ্ধতি রয়েছে, বেশিরভাগই ফেক। ফেক কাউন্ট হবে, ফেক সাবস্ক্রাইব হবে, ফেক ভিউ হবে, ফেক ওয়াচ টাইম হবে। আর এগুলো দিয়ে যখন আপনি পূরণ করে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, তখন আপনার মনিটাইজেশন তারা গ্রহণ করবে না। তাহলে আপনার কিন্তু এই চেষ্টা, আপনার পরিশ্রম সব বিফলে যাবে। তো এই পরামর্শগুলি অবশ্যই আমি নিজে মানার চেষ্টা করবো, আপনারাও মানবেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।